محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মায়া করে অতি মহব্বত করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে তার বান্দা কোন কাজে সফলকাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা দুনিয়ার পেছনে যতই লাগো না কেন, দুনিয়ার পেছনে যতই কষ্ট করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকে যতটুকু রেখেছেন ঠিক ততটুকুই পাইবা। আর যে ব্যক্তি বুদ্ধিমান, আল্লাহ রাসূল বলেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার পিছনে ছোটে না, যে আখিরাতের পিছনে ছোটে, সেই বুদ্ধিমান। তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে কোন দিকে গেলে আমার লাভ হবে সেদিকটাই তালাশ করে। আমার আপনার অন্তরে, আমার আপনার বিবেকে যদি এই খেয়ালটা থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আমার জন্য যতটুকু রেখেছেন ততটুকু আমার কাছে আসবে, কারণ আল্লাহর হুকুম বাদ দিয়ে কেন আমি দুনিয়ার গোলামি করব, দুনিয়ার পিছনে ছুটব। যখনই বান্দা আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়ার পিছনে লেগে পড়বে, তখনই দুনিয়া তাকে লাঞ্ছিত করবে। দুনিয়াতে সে যতই সম্মান চাক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা যখন আমার কথা মানবে না তখন আমি তাকে দুনিয়াতেই লাঞ্ছিত করব। সন্তান দেব, সন্তান আমার কথা শুনবে না। মেয়ে আমি দেব, মেয়ে আমার কথা শুনবে না। কারণ তুমি বান্দা, আমি আল্লাহ তাআলার কথা শুনতেছ না। সোজা পরিষ্কার কথা। আপনার সন্তান যে আপনার কথা শুনবে, আপনিও তো একজনের হুকুম পালন করতেছেন না, করতেছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন, আপনি রোজা রাখতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি কুরবানি ওয়াজিব করেছেন, কুরবানি আপনি করতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি হজ ফরজ করেছেন, আপনি হজ করতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই ৫ ওয়াক্ত নামাজ আপনি পড়তেছেন না। তাহলে আমি আপনি অবাধ্য করতেছি কার বলেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে, এত মায়া করে, এত মহব্বত করে সৃষ্টি করেছে, সেই আল্লাহ তাআলার অবাধ্য আমি আপনি হইতেছি। তাহলে আমি আপনি কিভাবে আশা করি যে আমার আপনার সন্তান, আমার আপনার স্ত্রী, আমার আপনার মেয়ে কিভাবে আমার কথা শুনবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত মায়া করে মায়ের গর্ভে ৯টি মাস রেখেছেন, সেখানে খাবার দেওয়ার কেউ ছিল না, দুনিয়ার কেউ দেখতে পারতো না যে মায়ের গর্ভে আমি আপনি কিভাবে ছিলাম। সেখানে কোনো ডাক্তারও লাগে নাই যে বাচ্চা অসুস্থ হয়ে গেলে ওষুধ দিতে হবে, ওষুধ খাওয়ানোর টেনশনও কোনো মায়ের ছিল না, কোনো পিতার ছিল না। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে ৯ মাস করে দুনিয়াতে ৯ মাস পরে পাঠিয়েছেন। এরপরে আমি আপনি বলতে পারতাম না যে আমার ক্ষুধা লাগছে, আমার মাথা ব্যথা করতেছে, আমার পায়ে ব্যথা করতেছে। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে আমাকে আপনাকে বড় করেছেন। যখন আমার আপনার 7 থেকে 10 বছর হয়েছে, আমার আপনার প্রতি নামাজ ফরজ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি, তোমার কাছে আমি কিছুই চাই না, তুমি সর্বপ্রথম আমাকে সিজদা করো। আমাকে যখন সিজদা করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাব না? সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি কি করতেছি? আজ আমি আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের মন গড়া দুনিয়ার পিছনে ছুটেছি, যে দুনিয়া কামাই করতে হবে। আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা না দিয়ে আমি আপনি দুনিয়ার পিছনে লেগে পড়েছি। তখন আল্লাহ তাআলা বলে, তুমি যখনই আমাকে বাদ দিয়ে দুনিয়ার পিছনে লেগেছো, তোমাকে দুনিয়া তো দেবই না, বরং তোমাকে দুনিয়ার ভিতরে লাঞ্ছিত করব, অপমানিত করব। কিন্তু আজ আমার আপনার বোঝা আসতেছে না। আমার আপনার সন্তান যদি কোনো বেয়াদবি করে, আমার আপনার স্ত্রী যদি কোনো বেয়াদবি করে, আমি আপনি নালিশ করে তাদের গার্জিয়ানের কাছে যে আমার সন্তান তো কথা শুনতেছে না, আমার স্ত্রী তো আমার হুকুম আহকাম মানতেছে না। আরে মিয়া, নিজেকে একটু পরীক্ষা করো, নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করো। তোমার সন্তানকে তুমি সামান্য একটু কষ্টতে পয়দা করেছো, তুমি তো মায়ের গর্ভে শুধু নাপাক রক্তটাই দিয়েছো, আর তো তোমার ওইখানে কোনো কাজ নাই। এটার জন্য তোমার সন্তানের প্রতি কত মায়া মহাব্বত। সন্তানের যদি কোনো সমস্যা হয়ে যায়, আপনি রাত্রে ঠিকমতো ঘুমাইতে পারেন না। সন্তান যদি অসুস্থ থাকে, আপনার খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। কারণটা কি? আপনি এখানে শুধু একটা নাপাক রক্ত দিয়েছেন, এটার জন্য এত মায়া মহাব্বত। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের গর্ভে এত সুন্দর করে লালন করেছেন, দুনিয়াতে আসার পরে রিজিক দিয়েছেন, সেই আল্লাহ তাআলা হুকুম আহকাম মানতেছে না। আপনার সন্তানের জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করতেছেন আল্লাহ হুকুম বাদ দিয়ে। তাইতে আপনার যদি এত ব্যথা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিজের কুদরতে হাতের দ্বারা সৃষ্টি করেছেন, তখন আমি আপনি যদি আল্লাহর হুকুম আহকাম পালন না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু কষ্ট পান একটুকু চিন্তা করে দেখেছি? আজ আমার আপনার শুধু অভিযোগ আর অভিযোগ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোন একটা সন্তান দুনিয়াতে আসে, পিতামাতার তিনটি হক রয়েছে। কিন্তু আজ আমি আপনি সর্বপ্রথমই ভুল করি। যদি আমার আপনার একটা সন্তান আল্লাহ তাআলা দান করেন, আমি আপনি আল্লাহর শুকরানা নামাজ না পড়ে, আল্লাহর শুকরিয়া আদায় না করে, আমি আপনি তারিফ দিই যে কবে বক্স এনে গান বাজনা করা যায়। কি করা যায়? গান বাজনা করা যায়। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন আমানত স্বরূপ, সে আমানত পেয়ে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। কিন্তু আপনি সেই সন্তানের জন্য শুকরিয়া আদায় করতেছেন না, আপনি গান বাজনার দিকে লিপ্ত হইতেছেন। এ মুসলমান, এরকম পিতামাতা যদি আমি আপনি হই, তাহলে এই সন্তান আমার আপনার জন্য ফায়দা হবে না, আমি আপনি মরে যাওয়ার পরেও কোনো ফায়দা হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সন্তান দুনিয়াতে আসে, সপ্তম দিন সুন্দর একটা নাম রাখো। কি রাখো বলেন? সুন্দর একটা নাম রাখো। আমরা এখান থেকে কিন্তু ভুল করা শুরু করি। আমার আপনার সন্তান বড় হয়ে কি কথা শুনবে? পিতা মাতাকে তো কষ্ট দেবে। সুন্দর নাম রাখলাম না। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো পুত্র সন্তান হয়, দুইটি ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে বলেছেন, আকিকা করে দিতে বলেছেন। এটাও আমি আপনি করতেছি না। আল্লাহ রাসূল বলেন, তৃতীয় নম্বরে সন্তানের সুন্দর একটি নাম রাখতে বলেছেন। আজ আমি আপনি নামটাও সুন্দর করে রাখতেছি না। তাহলে সন্তানের শুরু লগ্ন থেকে নিয়ে আমি আপনি ভুল করা শুরু করেছি। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দাও। কি ইলম শিক্ষা দাও বলেন? দ্বীনি ইলম। একটা মানুষের জন্য কতটুকু ইলম ফরজ, যে একটা মানুষের জীবনে চলার পথে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা গুনাহ, কোনটা গুনাহ না, এই সমস্ত যত একটা মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে, এতটুকু শিক্ষা, এতটুকু ইলম প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কি বলে?
তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের তলব করা প্রত্যেক নরনারীর উপর ফরজ করেছেন। আল্লাহ রাসূল কাউকে আলেম হইতে বলেন নাই যে তোমাকে হক্কানে আলেম হইতে হবে, মুফতি হইতে হবে, মাওলানা হইতে হবে। আল্লাহ রাসূল বলেন নাই তোমার জন্য কতটুকু ইলম শেখার দরকার, যতটুকু শিখলে তোমার জীবনটা তুমি সুন্দর করতে পারো, যে না এটা হারাম, এই হারাম কাজের কাছেও যাওয়া যাবে না, এটা হালাল, হালাল কাজ সর্বদা করতে হবে, এতটুকু ইলম আমার আপনার শিক্ষা করা প্রয়োজন। এ মুসলমান, এরপরে দেখেন আস্তে আস্তে সন্তান বড় হয়, সন্তানের পিছনে আপনি তেমন করে খোঁজ খবর নেন না। সন্তান শুধু আপনি জন্ম দিয়েছেন আর আপনি কামাই রোজগারে ব্যস্ত হয়ে গেছেন, রাসূলের সুন্নাত তরিকায় জীবনকে সাজানোর জন্য একবার চেষ্টা করেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন 7 বছর বয়স হয় আপনি তাকে নামাজের হুকুম করেন, নামাজের আদেশ করেন। আপনার সন্তানকে আপনি নামাজের আদেশ করতেছেন না, নামাজ পড়ার জন্য কোনো কথাই বলতেছেন না। আল্লাহ রাসূল বলেন, যখন তোমার সন্তানের বয়স 10 বছর হয় তখন যদি সন্তান যদি নামাজ না পড়তে যায় তাকে মায়াঘাত করো, পিটান দাও নামাজের জন্য, তবুও নামাজ পড়াও। এ মুসলমান, আমার আপনার সন্তানের 7 বছর হয়ে যায়, 10 বছর হয়ে যায়, নামাজের কথা বলি না। আমি আপনি বলে আমার সন্তান তো অনেক ছোট, কলেজে সন্তান পড়ে তবুও তার সন্তান ছোট থাকে, যে আমার সন্তান এখন নামাজ পড়ার বয়স হয় নাই। এ মুসলমান, এরকম সন্তান তুমি দুনিয়া রেখে যাও, তোমার সন্তান কি করবে? ভালো হবে নাকি? তোমার সন্তান বিবাহের আগেই এই দুনিয়া থেকে চলে যাবে, তোমাকে অপমান করা শুরু করবে, কারণ তুমি আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে তোমার জীবন তুমি গড়ছো, তোমার সন্তানের জীবনও তুমি গড়ার জন্য উপযোগী হও নাই, উপযোগী পিতা হতে পারো নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, তুমি যখন আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে যখন তোমার মন গড়া সমাজ তুমি গড়বা, তখন এই দুনিয়াতে তুমি লাঞ্ছিত হবা, এই দুনিয়াতেই অপমানিত হবা। আমাদের কি করতে হবে? আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী জীবন গড়তে হবে। এই মুসলমান দুঃখের বিষয়, আজ মুসলমানের সন্তান আল্লাহ রাসূলের একটা সুন্নাত আদায় করতে যায়, এখানে গুনার কাজে লিপ্ত হয়। ছেলেকে মুসলমান দেয়, কি দেয় বলেন? ছেলেকে মুসলমানি দেয়। সেই মুসলমানি দিতেও মানুষজনকে জানাইতে হবে যে আমার একটা পুত্র সন্তান আছে, সেই পুত্র সন্তানের আজকে আমি মুসলমানি করাইছি, এটা আবার অনুষ্ঠান করতে হবে, সন্তানকে গোসল করাইতে হবে, এটা নিয়ে কোনো গ্রামবাসীকে দাওয়াতে খাইতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গোপন বিষয়। তুমি একটা সুন্নাত আদায় করতেছো, সেখানে তুমি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করতেছো না, তুমি মানুষদেরকে জানাইতেছো। এ মুসলমান শুনে রাখো, এরকম যদি আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ রাসূলকে যদি অসন্তুষ্ট তুমি করতে পারো, তাহলে তুমি দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হইতে হবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। আজ আমি আপনি সমস্ত আকাম কুকাম করে যখন আমার আপনার বয়স হয়, সন্তান বড় হয়ে যায়, তখন বলি আমার সন্তান আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না। আরে মেয়েটা তো আমার আপনার দোষ। আমি যদি শুরু থেকে নিয়ে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী যদি জীবন গড়াইতে পারতাম, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে পারতাম, তাহলে সংসারের ভিতরে শান্তি আসতো, দুনিয়ায় আপনি অসন্তুষ্ট হতেন না, দুনিয়াতে আপনার কোনো কষ্ট থাকতো না। থাকতো নাকি বলেন? কিন্তু আপনি কখন করতে যাইতেছেন? যখন আপনার শরীরে কোনো বয়স নাই, তখন আপনি মানুষের কাছে এসেছেন, আমার সন্তান কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, আমার মেয়ে অবাধ্য হয়ে যাইতেছে। আরে মিয়া, একটা গাছকে আপনি ছোটবেলা থেকে যদি আপনি সোজা করে লাগাইতে যান, যদি ওটার পেছনে যদি আপনি পরিচর্যা করেন, গাছটাকে আপনি ঠিক যেভাবে নেবেন ঠিক ঠিক সেইভাবে হবে। কিন্তু গাছটা বড় হয়ে যাওয়ার পরে যদি আপনি বলেন যে এই গাছটাকে আমি এখন সোজা করবো, জিন্দেগি তো সোজা হবে নাকি? তাহলে মুসলমান সন্তানদেরকে কখন থেকে শিক্ষা দিতে হবে? ছোটকাল থেকে শিক্ষা দিতে হবে, জন্মের পর থেকেই শিক্ষা দিতে হবে যে নবী কিভাবে সন্তান লালন পালন করতে বলেছেন, নবী কিভাবে জীবন করতে বলেছেন, এইভাবে জীবন গড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? এ মুসলমান, নবী সুন্নাত অনুযায়ী জীবন গড়তে পারেন, দেখেন দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন, পরকালেও শান্তিতে থাকতে পারবেন। আমার আপনার সমাজে অনেক লোক আছে, পিতা মারা যায়,
আর সন্তান মেয়ে নিয়ে ঘুরতে যায়, এরকম সন্তান দুনিয়াতে রেখে যাওয়া পিতার জন্য ওখান থেকে আযাব শুরু হয়ে যায় না। আপনি যখন মারা যাবেন, আপনার যদি সন্তান থাকে, সে তো দেখবে যে আমার পিতা মারা গেছে, দেখি আমার পিতাকে কিভাবে গোসল করানো যায়, কিভাবে কাপড় পরানো যায়, কিভাবে আমার পিতাকে দাফন করা যায়, কিভাবে দোয়া করা যায়, এই চিন্তা তার ভিতরে থাকবে। কিন্তু বর্তমান সমাজে সন্তানদেরকে মানুষের মতো মানুষ না করার কারণে পিতা যদি মারা যায়, সন্তান খুশি হইতেছে। পিতা যদি একটু করা দেয়, কি হয়? সন্তান কি হয়? খুশি হয় যে আমার পিতা মারা গেছে, আজ থেকে আমাকে কেউ শাসন করতে পারবে। বলেন নাউজুবিল্লাহ বলেন। আপনি মারা যাবেন, আপনি যাদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করছেন, আপনি সম্পদ অর্জিত করছেন, সন্তানদেরকে কোনো অভাব অনটন দেখান নাই। আপনি মারা যাওয়ার জন্য সন্তান দোয়া পর্যন্ত করে যে আমার সন্তান মারা যায় কিনা। আরে মেয়ে, 2 দিনের ঘটনা। একটা ছেলে আপনার বুয়েটের শিক্ষক, আর একটা আপনার সচিব, মেয়েও এরকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তার মা একই ফ্ল্যাটে থাকতেন। 7 দিন পরে খবর পেয়েছে যে মা মারা গেছে। দরজায় ঢোকা গেছে, দরজা খোলে না। পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে তাকে বের করছে। দেখে মার শরীরটা পুরো পচে গেছে। কে গেছে? পচে গেছে। আরে মেয়ে, এরকম সন্তান দূরে দেখে যে কি দরকার? আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে, আর যদি আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতেন, আপনি বিরুদ্ধ হয়ে গেছেন, আপনার সন্তান আপনার পাশে দাঁড়াইতো। আপনার সন্তান আপনার কোন সময় কি খাওয়ার দরকার আপনার কাছে থাকতো। কোন ফলটার প্রয়োজন, কোন ফলটা আমার মা খাইতে ভালোবাসে, সেই ফলটা আপনি কিনে দিতেন। তাদের টাকা পয়সা অভাব আছে নাকি? কিন্তু সেই শিক্ষাটা আপনার সন্তানকে আপনি দেন নাই। এর জন্য দুনিয়াতেও আপনাকে লাঞ্ছিত হতে হবে, পরকালেও লাঞ্ছিত হতে হবে। এজন্য রাসূলের সুন্নাত জীবন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে নবীর সুন্নাত তরিকায় জীবন করার তৌফিক দান করুন। যা সুন্নাত চারিতা করার জন্য সুন্নাত করেন।